বৌমা, জুলেখা, একটা কথা মন দিয়ে শোনো। কালকে আল্লাহ বাঁচালে সকালবেলা খুব ভোরে উঠে যাবা, বুঝছো? তারপরে নামাজ পড়া ওই রান্নাঘরে যাবা, গরুর দুধ আছে না, ভালো করে জাল দিয়া ঘন হলে ওই দুধ দিয়ে সেমাই পাক করবা। আমার দুই ছেলে নাতি দুধ সেমাই খুব পছন্দ করে, আর ওই যাতে করে সেমাই খেয়ে ওরা নামাজে যাইতে পারে। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি ঘুম থেকে উঠেই দেখবেন যে টেবিলে সেমাই রেডি। ভাবি, সেমাই যখন রান্না করবেন একদম চিনি দেবেন না। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা কিন্তু একদম চিনি খাই না। বললা, এটা কি কৌশা না? চিনি সারা সেমাই খেতে কেমন লাগবো? বড় বৌমা, তুমি কারো কথা শুনবা না। শহরে থেকে থেকে ফার্মের মুরগির মতো সব অভ্যাস করছে। হ্যাঁ, চিনি খায় না, এটা কোনো কথা হইল? আমি এই বয়সে চিনি, মিষ্টি, কটকটি, তাল মিষ্টি কামড়ায় কড়কড়ায় খায় ফেলাই, আর চিনি খায় না। গ্রাম দেশে আসছে, ঈদের মধ্যে সব খাইতে হবে, একদিনের জন্য হইলেও খাইতে হবে, কিচ্ছু হবে না। আর একটা কথা, ঈদের দিন সকলে তো নতুন জামা কাপড় পরবে, তো রিয়া এই সকলদের নিয়ে আমারে বসে সুন্দর করে একটা ছবি তুলে দিস। ওএমজি দাদি, হঠাৎ করে তোমার ছবি তুলতে মন চাইলো কেন? আবার সবাই কবে ঈদ করতে পারি না পারি, একসাথে হই কি না হই, আগামী ঈদে যদি না বাঁচি, তার আগেই যদি মরে যাই, তোরা আমার ওই ছবি দেখে তো বলতে পারবি গত ঈদে দাদি আমাদের সাথে ছিল। এই আম্মা, কি বলতেছো এসব? তোমার না মানা করছে এরকম কথা কোনোদিন বলবে না। এসব কথা কইলে আমার বুকটার ভিতর বছর দেয় আম্মা। আমি বলবো না। আম্মা, জুলেখা ঠিকই কইছে, আপনি এইগুলি কইবেন না তো, আবল তাবল কথা। জুলেখা, কান্দিস না। বুবু, আজকে সন্ধ্যা কাকে ঈদে খুশি হয়ে তুমি কান্দাছো কেন? না বাবা, এমনি এমনি কিচ্ছু। আইসি মু, আমরা এলে সব মহিলারা কথা বলতেছি, তুই এর মধ্যে কি যা। না যাবো না, আমি ফুপুর কাছে এসেছি। ফুপু, তোমার মনে আছে আগে সানরাইজ হলে তুমি আমার হাতে মেহেদি আঁকাই দিতা? হ্যাঁ, মনে থাকবে না কেন বাবা? ইস, কতদিন হলো তুমি আমার হাতে মেহেদি দিয়ে দাও না, এজন্য মেহেদি নিয়ে এসেছি। আচ্ছা, দিয়ে দিবা? দে। ও মাই গড, মেহেদি! না না না, এই মেহেদি আমারে দিয়ে দিবা ফুপু, এটা আমার মেহেদি। কইলে হইলো, আমি আমার টাকাতে মেহেদি কিনে নিয়ে এসেছি, তোর হাতে দিব কেন? ফুপু শুধু আমার হাতে দিয়ে দিন। আমি লাগাম। ওই ওই ব্যাকুল পোলা, মেহেন্দি লাগায় মেয়েরা, তুই পোলা মানুষ, তোর কি এর মেহেন্দি লাগানো লাগবো? হ্যাঁ, জুলেখা, তুই রিয়া মামুনির হাতে সুন্দর করে নকশা করে মেহেন্দি দিয়ে দিবি। হ্যাঁ, ছেলে মেয়ে বুঝি না মা, আমার শখ হয়েছে আমি হাতে মেহেদি দেবো। না 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 না, আগে আমার আগে আমারে দাও। জুলেখা, ওই শিমুল রে আর রিয়া মামুনি রে যেহেতু মেহেন্দি দিয়ে দিবা, আমি না বহুত বছর হয়েছে মেহেন্দি দিই না, আমার হাতে একটু তোমার ভাইজানের নামটা লিখে দিবা। এই এই আমারও একটু দিয়ে দিস। হ্যাঁ, এই যে হাতের মাঝখানে এ লিখে দিবি। দাদি, হাতের মাঝখানে এই লিখবা কেন? এ দিয়া তোমার কোন আশিক হয়? আরে আমাকে দাদার নাম আলিয়াস গর, এই জন্যই লিখতে কইছে। সবাই যখন হাতে মেহেদি দিচ্ছে, তখন আমার হাতে একটু দিয়ে দিও। রিয়ার বাবা কিন্তু হাতে মেহেদি দেয়া খুব পছন্দ করে।
সবাই তো গল্পে জইবা গেছে, মা শাহানা জুলেখা রিয়া সব ওইখানে গল্প করতেছে। এইটাই সুযোগ, এই ফাঁকে একটা ধরাই।